হ্যালো মাই ফ্রেন্ড, দিস ইজ উত্তর। আর এখানে আমরা কিছু নার্সিং একটা টপিক সহজে বাংলা দেওয়ার চেষ্টা করব। আগের টপিকে আমরা মিনিস্টার সাইকেল নিয়ে আলোচনা করেছি, যদিও কিছু বন্ধুর ফিডব্যাক থেকে এটা বুঝতে পেরেছি যে হয়তো তারা কিছু কিছু পয়েন্ট বুঝতে পারেনি। তো আজ আমি এই মিনিস্টার সাইকেল নিয়ে রিভাইজ করব। আশা করি তোমরা সাথে থেকো আর বোঝাতে থাকো। ভিডিওটি একটু বড়ো হতে পারে, তো চাইলে তোমরা 1.25 বা 1.5x দেখতে পারো। শুরু করছি। মিনিস্টার সাইকেলটাকে পড়ার আগে আমাদের কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি না, ভিজিবল মানে এটা তুমি চোখে দেখতে পারবে। আর একটা হচ্ছে সাইক্লিং প্রসেস, মানে হচ্ছে এটা সিস্টেমেটিক বা সাইক্লিংভাবে হয়, মানে কিছু নির্দিষ্টভাবে হতে থাকবে। আর এটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস। ফিজিওলজিক্যাল বলতে মিনিস্টার সাইকেল কোনো ডিজিজ না, তো এটাকে আমরা ফিজিওলজিক্যাল প্রসেস বলবো। আর এখানে কী হয় না, ইউটেরিন ব্লিডিং হয়। ইউটেরিন ব্লিডিংটা কেন হয় না, ডিউ টু শেডিং অফ এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে ইউটেরাসের দেওয়াল বা ইউটেরাসের আবরণকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। তো এন্ডোমেট্রিয়ামে শেডিং হওয়ার ফলে ওখানে ব্লিডিং হয়, আর ওই ব্লিডিংটা জমে থাকে ইউটেরিন ক্যাভিটির মধ্যে। ওই জমে থাকা ব্লিডিংটা আউটফ্লো হয় ভ্যাজানার মাধ্যমে। ভ্যাজানার মাধ্যমে তো আউটফ্লো হয়, তো এমনি এমনি তো রক্ত বেরিয়ে আসতে পারে না। তো কীভাবে বেরিয়ে আসে না, ইনভিসিবল ইন্টারপ্লে অফ এইচপি অ্যাক্সিস। ইনভিসিবল বলতে তুমি যেটা চোখে দেখতে পারবে না, বাট কী হয় না, ইন্টারপ্লে হয়। কয়েকটা অর্গ্যান, হাইপোথ্যালামাস, পিটুইটারি আর ওভারি, এই তিনটে অর্গ্যানের সম্মিলিত ক্রিয়ার ফলে রিলিজ হওয়া হরমোনের ইন্টারপ্লের ফলে জমে থাকা ব্লাড, জমে থাকা কী ব্লাড না, ইউটেরিন ব্লাডটা বেরিয়ে আসে ভ্যাজানার মাধ্যমে। এটাকে আমরা বলি মিনিস্টার সাইকেল। তো মিনিস্টার সাইকেলকে আমি আবার বলছি না, ইটস এ ভিজিবল ম্যানিফেস্টেশন অফ সাইক্লিনিক অ্যান্ড ফিজিওলজিক্যাল ইউটেরিন ব্লাড ডিউ টু শেডিং অফ এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম স্পেসিফিক্যালি ফাংশনাল এন্ডোমেট্রিয়ামটা, সেটা কী হয় না, আউটফ্লো হয় থ্রো ভ্যাজাইনা বা ইনভিসিবল ইন্টারপ্লে অফ এইচপিও অ্যাক্সিস। তো এটাকে আমরা বলবো মিনিস্টার সাইকেল। এবার আমি বলি যে হোয়াট ইজ দ্য এইচপিও অ্যাক্সিস। এইচপিও অ্যাক্সিস হচ্ছে শর্টে আমরা তিনটে অর্গ্যানকে একসাথে এইচপিও বলছি। কী কী বলছি না, এইচ ফর হাইপোথ্যালামাস, পি ফর পিটুইটারি, আর ও ফর ওভারি। তো এটাই কীভাবে কাজ করে ডিটেলসে আমরা পরে আলোচনা করবো, বাট এখন সংক্ষেপে একটু দেখে নাও যে এইচ ফর হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসটা কি না, আমাদের মস্তিষ্কের একটা সাইট বা পার্ট। সেখানে কী থাকে না, নিউরোসেক্রেটরি সেল থাকে। তো নিউরোসেক্রেটরি সেল স্টিমুলেট হয়ে জিএনআরএস অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা পিটুইটারিতে গিয়ে পিটুইটারি স্টিমুলেট করে কী রিলিজ করে না, অ্যান্টেরিয়র প্রেসারগুলো। পিটুইটারি কোথায় কাজ করে না, অ্যান্টেরিয়র পিটুইটারিতে কাজ করে। তো এখানে স্টিমুলেট হয়ে এফএসএইচ আর এলএইচ হরমোন রিলিজ করে। এফএসএইচ বলতে ফলিকুলার স্টিমুলেটর হরমোন, এলএইচ বলতে লিউকোট্রাইন হরমোন রিলিজ করে। এই এফএস আর এলএইচ এই দুটো আবার ওভারিতে গিয়ে স্টিমুলেট করে। এবারে স্টিমুলেট করে কী করে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিলিজ করে। তো এইটা কোথায় কীভাবে কাজ করে এটা আমরা পরে ডিটেলস আলোচনা করবো। তো তোমরা এখন এটুকুই মনে রাখো, এইচ ফর হাইপোথ্যালামাস, পি ফর পিটুইটারি আর ও ফর ওভারি, এই তিনটে অর্গানের সম্মিলিত ক্রিয়াকে আমরা কী বলি, হাইপোথ্যালামাস এইচপিও অ্যাক্সিস বলি। এবার আমরা আলোচনা করবো ক্রাইটেরিয়া অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মানে একটা মহিলা মেনস্ট্রুয়াল সাইকেল হতে গেলে কী কী ক্রাইটেরিয়া বা কী কী জিনিস থাকতেই হবে যার ফলে মেনস্ট্রুয়াল সাইকেল হতে পারে। সেটা কী মানে, এইচপিও অ্যাক্সিস মাস্ট বি কোঅর্ডিনেট, অর্থাৎ হাইপোথ্যালামাস, পিটুইটারি আর ওভারি এই তিনটা অর্গান পরস্পরের সাথে কাজ করবে। মাস্ট বি কোঅর্ডিনেটেড মানে কাজ করতেই হবে, একসাথে কাজ করতে হবে। আর এটা কি, এন্ডোমেট্রিয়াম মাস্ট বি রেসপন্সিভ টু ওভারিয়ান হরমোন। অর্থাৎ ওভারিয়ান হরমোন কাকে বলি না, ওভারিয়ান থেকে রিলিজ হরমোন, সেগুলো কী কী না, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। এই দুটো হরমোন এন্ডোমেট্রিয়াম ওয়ালেই তো পৌঁছাতে হবে, নয়তো শেডিং কীভাবে হবে। তো এন্ডোমেট্রিয়াম মাস্ট বি রেসপন্সিভ টু ওভারিয়ান হরমোন। আরেকটা হচ্ছে যে আউটট্র্যাক মাস্ট বি পেটেন্ট। আউটট্র্যাক বলতে কি, যেখান থেকে ব্লাডটা বেরিয়ে আসবে, অর্থাৎ ভ্যাজানা কিন্তু ওপেন থাকতেই হবে। ভ্যাজানা যদি কখনো ওপেন না থাকে, সেটাকে আমরা কী বলি না, ভ্যাজানিন আর্টেরিয়া, অর্থাৎ ওপেনিং প্রবলেম। আর যদি কখনো ভ্যাজানা না থাকে, সেটাকে আমি ভ্যাজানা এজিনেসিস বলি। এবার কিছু কিছু মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল হয় না, তো সেটাকে অ্যাবসেন্ট থাকে, সেটাকে আমরা বলি অ্যামনোরিয়া। কিছু কিছু কম্পিউটার এক্সামে এরকম আস্ক করা হয় যে হোয়াট ইজ ইফ মেনস্ট্রুয়াল সাইকেল ইজ নট প্রেজেন্ট, হোয়াটস ইজ কল অ্যামনোরিয়া, অ্যামেনোরিয়া, অ্যাজেনেসিস, আট্রেশিয়া। তখন তোমাদের বলতে হবে অ্যামনোরিয়া। কম্পিউটার এক্সামের ক্ষেত্রে এগুলো জিজ্ঞাসা করা হয়, তো তোমরা একটু কাইন্ডলি খেয়াল রেখো। পয়েন্ট কয়েকটা মনে রেখো যেগুলো, যে ব্লিডিং ফেজ অর্থাৎ কতদিনে ব্লাড বেরিয়ে আসে, সেটা হচ্ছে নর্মালি 1 থেকে 5 দিন রেঞ্জ, আপ টু 7 ইজ নর্মাল। আর কত পরিমাণ ব্লাড থাকে, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট থাকে। স্পেসিফিক যদি রেঞ্জ জিজ্ঞাসা করা হয় তো বলবে 20 থেকে 80, বাট নর্মালি কত না 35।
আর মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়াকে আমরা কী বলি না, মেনার্কি বলি। মেনার্কি যখন হয় সেটা কিন্তু ওভালিউশন ছাড়াই হয়, অর্থাৎ ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল ইজ কল্ড মেনার্কি। আর লাস্টে আমরা বলি মেনোপজ, পরে এটা আলোচনা করছি। দেখো পিকটা দেখে নাও, এটা ভেজা না, এখান থেকে ব্লাড বেরিয়ে আসে, ওভারি থাকে, এখান থেকে ফলিকল রিলিজ হয়। আর হচ্ছে এটা হচ্ছে ইউরেটাস, এখানেই ইউটেরাইন ক্যাভিটি আছে, এখানে ব্লাড স্টোরেজ হয়। এবার আমরা একটু ছোটো করে পিউবার্টি নিয়ে আলোচনা করবো। পিউবার্টিটাকে আমরা বয়স সন্ধিকাল বলি। বেবি জন্মানোর পর তার সেক্স নির্ধারণ হয়ে যায়, বাট একটা বেবি যখন বড়ো হয় তখন আমরা ভালোভাবে বুঝতে পারি ইজ সি মেল আর ফিমেল। তো এটাই কীভাবে ডিফেন্ড করে না, পিউবার্টি করে। পিউবার্টিটা কিনা গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে কী হয় না, ডেভেলপ হয়, মানে বেড়ে ওঠে অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। দুজন সায়েন্টিস্ট টার্নার আর মেনার্স পিউবার্টিকে আমরা ফাইভ স্টেজে ডিভাইড করেছি। সেটা কি না, ডেভেলপমেন্ট অফ ব্রিস্ট পার্ট, সেটাকে আমরা বলি কল থেলার্কি। ডেভেলপমেন্ট অফ অ্যাক্সিলারি হেয়ার, সেটাকে আমরা বলি এডিনার্কি। আর ডেভেলপমেন্ট অফ পিউবিক হেয়ার, সেটাকে আমরা কী বলি, পিউবার্কি বলবো। আর কি হয় না, ইনক্রিজ অফ হাইট, অর্থাৎ হাইটটা বেড়ে যায়। আর শুরু হয় মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, যেটাকে আমরা মেনার্কি বলি। এগুলো হচ্ছে পিউবার্কি শুরু হওয়ার 5টা স্টেজ। এটা ডিভাইড করেছে সায়েন্টিস্ট টার্নার আর মেনার, এই দুজন সায়েন্টিস্ট এটাকে প্রথম এই 5টা ভাগে ডিভাইড করেছে। পিউবার্টি থেকে কিছু কোয়েশ্চেন কম্পিটিশন জিজ্ঞাসা করা হয়, বলে হোয়াট ইজ এ প্রিকোসিয়াস পিউবার্টি। পিউবার্টিকে কখনো কখনো, অর্থাৎ পিউবার্টির মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল কখনো কখনো কারো আগে আসে, কখনো কখনো কারো দেরিতে আসে। যদি মেনস্ট্রুয়াল সাইকেল বিফোর দ্য এজ অফ 20 ইয়ার্স এর আগেই চলে আসে, সেটাকে আমরা বলি প্রিকোসিয়াস পিউবার্টি বা আর্লি পিউবার্টি। আর যদি দেরিতে আসে, অর্থাৎ 16 বছরের পর আসে, সেটাকে আমরা বলি লেট পিউবার্টি বা ডিলে পিউবার্টি। পিউবার্টি আগে আসুক বা পরে, এটা টোটালি কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের ফলেই হয়। এবার একটা কথা আমরা জানি যে আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরনকে আমরা বলি ফিমেল হরমোন, আর টেস্টোস্টেরনকে বলি মেল হরমোন। যদিও সব হরমোনই মেল বা ফিমেল সব কিছুতেই পাওয়া যায়, কিন্তু অ্যামাউন্টটা কম বা পরিমাণে। টেস্টোস্টেরন হরমোন যদি ফিমেল বডিতে বেশি পরিমাণ পাওয়া যায়, অর্থাৎ ইনক্রিজ অফ টেস্টোস্টেরন, তখন কয়েকটা ডিজিজের সম্মিলিত প্রভাব দেখা যায়, সেটাকে আমরা বলি ওএস বা পিসিওডি। পিসিওডিস কি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিসঅর্ডার। একটা কথা বলি যে ডিজিজ আর ডিসঅর্ডারের মধ্যে ডিফারেন্স কী। ডিজিজ বলতে আমরা পার্টিকুলারলি একটা রোগকেই বলি, যেমন ওবেসিটি, এটা একটা ডিজিজ। ডায়াবেটিস মিনস এটা একটা ডিজিজ। বাট ডিসঅর্ডার বলতে আমরা কিন্তু গ্রুপ অফ ডিজিজকে বলি। তো পিসিওএস এটা কিন্তু একটা সিনড্রোম বা ডিসঅর্ডার। তো পিসিওডি একজনের ফিমেলের দেখা যেতে তার মধ্যে কয়েকটা ডিজিজের সম্মিলিত প্রভাব দেখা যায়, সেগুলো কি না, ওবেসিটি অর্থাৎ মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস মিলস মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, তার ফলে ডায়াবেটিস মেলিটাস হয়ে যায়, অ্যামোনোরিয়া হয়ে যায়, মানে মেনস্ট্রুয়াল সাইকেল প্রেজেন্ট থাকে না। আর কি হতে পারে না, হার্টিজম হয়। হার্টিজম হচ্ছে যদি ফিমেলদের ফেসিয়াল হেয়ার গ্রোথ দেখা যায়, সেটাকে আমরা বলি হার্টিজম বলি। নর্মালি ছেলেদের হেয়ার গ্রোথ ফেসিয়ালে হয়, বাট মেয়েদের তো হয় না। যদি নাও হয়, যদি ফিমেল বডিতে হার্টিজম মানে হেয়ার গ্রোথ হয়ে যায়, তো সেটাকে আমরা হার্টিজম বলি। এবার আসি ম্যানোপজ। ম্যানোপজটা কিনা পার্মানেন্ট স্টপেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল। পার্মানেন্ট মানে যখন মেনস্ট্রুয়াল সাইকেল আর হবে না, পার্মানেন্টলি স্টপ হয়ে যায়, সেটাকে বলি ম্যানোপজ। সেটা নর্মালি 45 বছর বয়সে হয়ে যায়। একটা জিনিস এখানে বলি, নর্মালি একটা ফিমেল তার জীবনকালে 400 টাইমস মতো বা মেনস্ট্রুয়াল সাইকেল ফিল করে। কীভাবে ফিল করে, নর্মালি আমরা জানি মাসে 28 ডেজে একবার করে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়। তো সেই হিসাবে বছরে 13 টাইম বা 13 বার মতো মেনস্ট্রুয়াল সাইকেল হয়। তো রিপ্রোডাক্টিভ এজ অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, অর্থাৎ ম্যানার্কি থেকে ম্যানোপজ, এটা টোটাল 30 ইয়ার্স মতো প্রায় হয়। আর সেই হিসাব মতো টোটাল কত না, 13 × 13 অর্থাৎ 400 টাইমস মতো হয়। এগুলো এক্সাম কম্পিউটার জিজ্ঞাসা করে যে নর্মালি কর, যদি মহিলা প্রেগনেন্ট হয়ে যায়, প্রেগনেন্ট মহিলা তখন মেনস্ট্রুয়াল সাইকেল অফ হয়ে যায়, তখন তখন কিন্তু এটা কাউন্ট হবে না। বাট এটা জাস্ট নর্মালি একজন মহিলা যদি সে প্রেগনেন্ট না হয়, তো মেনস্ট্রুয়েশন সাইকেলের যে ব্লাডটা সেটা কিন্তু ক্লটিং হয় না। কোথাও কেটে গেলে কিছুক্ষণ পরে ব্লাড ক্লটিং হয়ে যায়, অর্থাৎ ব্লাড ফ্লো হওয়াটা বন্ধ হয়ে যায়, কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লাডটা ক্লট হয় না। কেন ক্লট হয় না, কারণ মেনস্ট্রুয়েশন ব্লাডের মধ্যে কী পাওয়া যায় না, প্লাজমিন পাওয়া যায়। এই প্লাজমিনের জন্য মেনস্ট্রুয়েশন ব্লাডটা ক্লট হয় না। এবার পড়ি কী মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে পাওয়া যায়, মানে মেনস্ট্রুয়েশন ব্লাডের মধ্যে কী কী কম্পোনেন্ট পাওয়া যায়। সেটা হচ্ছে ডেড এন্ডোমেট্রিয়াম, যেটা হচ্ছে শেডিংয়ের ফলে, এন্ডোমেট্রিয়াম শেডিংয়ের ফলে হয়। আর আছে ওল্ড ব্লাড, অর্থাৎ জমে থাকা ব্লাড, প্লাজমিন পাওয়া যায়।
আর একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, যেহেতু এন্ডোমেট্রিয়ামে শেডিং হচ্ছে তারপরে ওখানে লোকাল হরমোন অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন লোকাল হরমোন এই জন্যই বলি যে যেখানে ওই হরমোনটা রিলিজ হয় সেখানে কাজ করে, তো এই জন্য আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনকে লোকাল হরমোন বলি। আর এটাও মেনস্ট্রুয়েশন ব্লাডের মধ্যে পাওয়া যায়। আর পাওয়া যায় মাইক্রো অর্গানিজম, মহিলাদের মাইক্রোঅর্গানিজম মাস্ট বি দেয়ার ইন মেনস্ট্রুয়েশন ব্লাড। কিন্তু কখনো কখনো আমরা মাইক্রোঅর্গানিজম থাকার ফলে ইনফেকশন হয়, কখনো কখনো ইনফেকশন হয় না। ইনফেকশন হয়েছে কিনা কীভাবে বুঝবো? যদি মহিলাদের বডি টেম্পারেচার বাড়ে, অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইটের উপর বডি টেম্পারেচার চলে যায়, তো সেটাকে আমরা ভাববো ইনফেকশন। আর যদি ইনফেকশন টেম্পারেচার না বাড়ে তো সেটা ভাববো নর্মালি স্বাভাবিক, এটা কোনো নয়। এবার আমরা ডিটেলস আলোচনা করবো যে মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে। মেনস্ট্রুয়াল সাইকেলকে আমরা কিন্তু দুভাগে ডিভাইড করি, একটা ইউটেরিন সাইকেল আর হচ্ছে ওভারিয়ান সাইকেল। ইউটেরিন সাইকেল কি না, যে সাইকেলটা বা যে প্রসেসটা ইউটেরিনের মধ্যে হয় সেটাকে আমরা ইউটেরিন সাইকেল বলি, আর যেটা ওভারির মধ্যে হয় সেটাকে আমরা ওভারিয়ান সাইকেল বলবো। এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো, একটু ফোকাস করার চেষ্টা করি এবার। ইউটেরিন সাইকেলটা কি? ইউটেরিন সাইকেলটা হচ্ছে যেটা ইউটেরাসের মধ্যে হয়। ইউটেরিন সাইকেলকে আমরা তিন ভাগে ডিভাইড করছি, একটা হচ্ছে ব্লিডিং ফেজ, একটা হচ্ছে প্রলিফেরাটিভ ফেজ, আর একটা হচ্ছে সিক্রেটর ফেজ। ব্লিডিং ফেজকে আমরা কিন্তু পিরিয়ডস বলি বা ক্যাটামাইন বলি বা মেসাস বলি। কম্পিটিটিভ এক্সামে ব্লিডিং ফেজ না দিয়ে বলে পিরিয়ড, ক্যাটামাইন আর মেসাস। এটা কতদিন হয় না, 1 থেকে 5 দিন হয়। আর একটা হচ্ছে প্রলিফেরাটিভ ফেজ, এটা 6 থেকে 14 দিন হয়। আর সিক্রেটর ফেজ হচ্ছে 15 থেকে 28 দিন। এবার আছি ওভারিয়ান ফেজ, যেটা ওভারির মধ্যে হয়, সেটাকে আমরা ডিভাইড করি। একটা হচ্ছে ফলিকুলার ফেজ আর হচ্ছে লিউটেল ফেজ। ফলিকুলার ফেজ 6 থেকে 14 দিন হয়, লিউটেল ফেজ 15 থেকে 28 দিন। একটা জিনিস খেয়াল করো, যখন ওভারিয়ান ফেজের ফলিকুলার ফেজ হচ্ছে তখনই ইউটেরিনের কিন্তু প্রোফিল্যাক্টিভ ফেজ হচ্ছে 6 থেকে 14, আর সেক্রেটারির সাথে লিউটেল ফেজ কিন্তু একসাথে হয়। আর ব্লিডিং ফেজটা আলাদা, যখন ব্লাডটা বেরিয়ে আসে, এটা ইউটেরিন ফেজ থেকে বেরিয়ে আসে। মাথায় মনে রেখো দুটো জিনিস, যেটা আমরা বলেছিলাম, ছবিটা মনে রেখো। এটা হচ্ছে তোমার ওভারি, এটার মধ্যে যেটা হয় ওভারিয়ান ফেজ, আর ইউটেরাসের মধ্যে যেটা সেটা ইউটেরিন ফেজ বলি। এবার ডিটেলসে আলোচনা করব কোথায় এইচপিও কীভাবে কোথায় কাজ করে, আর কোথায় কীভাবে কখন কী হরমোন রিলিজ হয়, এটা মাথায় এইচপিও অ্যাক্সেসের কথাটা মনে রেখো। আর কোথায় কীভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করছি। ফলিকুলার ফেজ, এটা হচ্ছে ওভারিয়ান ফেজের একটা পার্ট, অর্থাৎ যেটা ওভারিতে হয়। ফলিকুলার ফেজে কী হয় না, ওভারি থেকে ইম্যাচিওর ওভারিয়ান ফলিকল রিলিজ হয়। সেটা এমন 400 থেকে 600 পরিমাণে হয় ইম্যাচিওর। তো এই ইম্যাচিওর ওভারিয়ান ফলিকলটা এই ফর হাইপোথ্যালামাসের পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী রিলিজ হয় না, এফএসএইচ রিলিজ হয় আর এলএইচ রিলিজ হয়। এই এফএসএইচটা অর্থাৎ ফলিকল স্টিমুলেটর হরমোন, ফলিকলের সাথে মিল আছে, দেখো ফলিকল স্টিমুলেটর হরমোনটা ইম্যাচিওর ফলিকলকে কী করে না ম্যাচিওর করে। ডাচ ফিজিশিয়ান ডি গ্রাফ প্রথমে এটা দেখেছিলেন বলে ওর নামে এটাকে আমরা বলি ওভারিয়ান গ্রাফেন ফলিকল। অর্থাৎ গ্রাফেন ফলিকলটা কিন্তু ম্যাচিওর ফলিকল। এই গ্রাফেন ফলিকল বা ম্যাচিওর ফলিকলটা লিউটেরিন হরমোনের ফলে কি হয় না, র্যাপচার হয়ে যায়। র্যাপচার মানে ভেঙে যায়। যেমন ধরো নারকেলকে ফাটিয়ে দিলে নারকেলের ভিতরে সাদা অংশটা আছে, শাঁসটা বেড়ে যায় আর উপরে ভাঙা খোলস থাকে, তো সেটা সেরকমই ম্যাচিওর ফলিকলটা র্যাপচার হয়ে যায়। র্যাপচার হলে কি হয় না, সেটা কেন হয় না, লিউটেরিন হরমোনের ফলে র্যাপচার হয়ে যায়। এই র্যাপচার হয়ে গেলে এখানেই ওভাম থেকে ডিম্বাণু রিলিজ হয়, আর একেই আমরা ওভুলেশন বলি। আর যে পড়ে থাকা উপরে মানে ধরো কভারটা, সেটা কী হয় না, কার্পাস লিউটেয়ামে রূপান্তরিত হয়। কার্পাস লিউটেয়ামটা ইয়েলো কালারের হয়। আর এই ওভালুশনের ফলে দুটো জিনিস হতে পারে, একটা ফার্টিলাইজেশন অর্থাৎ ওভাম রিলিজ হওয়া, ওভাম থেকে ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন হয়, ফার্টিলাইজ হতে পারে। আর কি হতে পারে না, ওটা বেরিয়ে আসতে পারে যদি ফার্টিলাইজেশন না হয়। এবার দেখো এবার আসি লিউটেল ফেজ। অতটা ছিল আমাদের ওভারিয়ান ফেজ ছিল, ফলিকুলার ফেজ ছিল। এবার আসবে লিউটেল ফেজ। কী হয় না, পড়ে থাকা কার্পাস লিউটেয়াস অর্থাৎ যদি ফার্টিলাইজেশন না হয়, পড়ে থাকা বাকি অংশটা যেটাকে আমরা কার্পাস লিউটেয়াম বলি, এটা ইয়েলো কালার হয়। এটা কী কাজ করে, এটা প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোন রিলিজ করে। আর ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোনের ইস্ট্রোজেনের কাজ হচ্ছে এ কী করে না, ভ্যাসোডাইলেশন করে। আর কী করে না, এন্ডোমেট্রিয়াম ওয়ালে গ্রোথে সাহায্য করে। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কার্পাস লিউটেয়ামের কাজ হচ্ছে ইস্ট্রোজেন রিলিজ করা, ইস্ট্রোজেনের কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন করা, আর হচ্ছে ইউটেরিন ওয়ালে গ্রোথে সাহায্য করে। এখানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ফার্টিলাইজেশন হতে পারে। ফার্টিলাইজেশন হলে ওই ফার্টিলাইজেশন হওয়ার পর কী হলে ভ্রূণের
ডেভেলপ হবে, জাইগোট হবে, জাইগোটটা এবার ইউটেরাসে গিয়ে ডেভেলপ হবে বা ফিটাসে ডেভেলপ হবে। তো ফিটাস ডেভেলপ হওয়ার জন্য ইস্ট্রোজেন কী করে না, এন্ডোমেট্রিয়াম ওয়ালে গ্রোথকে হেল্প করে আর ভাসোডাইলেশন করে, কারণ মায়ের ব্লাডটাই তো ভ্রূণে ডেভেলপে সাহায্য করে, মানে মায়ের ব্লাডের সাহায্যেই সব কিছুই ভ্রূণে আসে। তো ভ্যাসোডাইলেশন করবে, অর্থাৎ শিরাপ্রশিরাগুলো ক্লিয়ার রাখবে যাতে প্রচুর পরিবর্তনের রক্ত ইউরেটাসে পৌঁছাতে পারে। এটাই ইস্ট্রোজেনের কাজ। এবার যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কী হবে, এই ফার্টিলাইজার ডাজ নট প্লেস, তাহলে কী হয়, কর্পাসটা কী হয় না, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। 26 থেকে 28 দিনের মধ্যে কার্পাস লিউটেয়াম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে হঠাৎ করে যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তো ডিক্রিজ অফ ইস্ট্রোজেন হয়ে যায়, মানে ইস্ট্রোজেনের উৎপাদন হওয়াটা কমে যায়। তো কমে গেলে তখন ভ্যাসোডাইলেশনের পরিবর্তে কী হবে না, ভ্যাসো কনস্ট্রাকশন হয়ে যাবে, কারণ ইস্ট্রোজেনের কাজই ছিল ভ্যাসোডাইলেশন করা। তো ভ্যাসো কনস্ট্রাকশন হলে কী হয় না, ব্লাড সাপ্লাইটা কমে যাবে। এবার ব্লাড সাপ্লাইকে কমে গেলে আমরা বলি ইস্টিমে বলি, মানে ব্লাড সাপ্লাই যদি কমে যায় তো সেটাকে আমরা ইস্টেম বলি। এবার ব্লাড সাপ্লাই কমে গেলে কী হয় না, ওই কোষের মধ্যে অক্সিজেনের অভাব হবে, তখন সেটাকে আমরা বলি হাইপোক্সিয়া বলি, মানে ডিক্রিজ অফ O2 সাপ্লাই, এটাকে আমরা হাইপোক্সিয়া বলবো। এবার হাইপোক্সিয়া হয়, অর্থাৎ যদি কোষের মধ্যে ব্লাড সাপ্লাইটা কমে যায় তখন কী হবে না, নিউরোসিস হয়ে যায়। নিউরোসিস বলতে কোষের মৃত্যু ঘটবে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম সেলের ডেথ হবে। এবার এন্ডোমেট্রিয়াম সেল যখন ডেথ হওয়া শুরু হবে তখনই এন্ডোমেট্রিয়াম শেডিং হয়ে যাবে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম কেটে যাবে। এবার কেটে গেলে ব্লাড ফ্লো হওয়া শুরু হবে, ব্লাড অ্যান্ড ডেড এন্ডোমেট্রিয়াম সেলগুলো তখন ইউটেরিন ক্যাভিটির মধ্যে জমা হয়। ইউটেরিন ক্যাভিটির মধ্যে কী পাওয়া যায় না, ইউটেরিন নার্ভ আছে। তো ইউটেরিন নার্ভ তখন স্টিমুলেট হবে, কারণ ইউটেরিন ক্যাভিটির মধ্যে ডেড আর ব্লাডটা স্টোরেজ হচ্ছে। এবার ইউনিভার্টিয়াম নার্ভটা স্টিমুলেট হয়ে তোমাকে হাইপোথ্যালামাসে মেসেজ দিবে যে হ্যাঁ তুমি এখানে কিছু জমা হচ্ছে, তো তুমি কিছু রিলিজ করো। তো হাইপোথ্যালামাস কী রিলিজ করবে না, পোস্টারিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী রিলিজ করবে না, অক্সিটোসিন রিলিজ করবে। অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে ইউরিনটাকে কনস্ট্রাকশন করবে, অর্থাৎ এটাকে সংকুচিত করবে। সংকুচিত হওয়ার ফলে জমে থাকা ব্লাডটা এবার তোমার এক্সপেল হয়ে যাবে ভ্যাজানের মাধ্যমে। তখনই এটাকে আমরা মেনসাস বা পিরিয়ড বলি। এগুলোই হচ্ছে, এবার এইভাবেই ব্লাডটা জমে থাকা ইউরিন ক্যাভিটি থেকে বেরিয়ে আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও না বুঝতে পারো কমেন্ট করে জানাবে। কখনো কখনো মাথায় আসছে যে যখন মহিলা প্রেগনেন্ট হয়ে যায় তখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় না কেন, কারণ হয় না তখন ইস্ট্রোজেন লেভেলটা খুব হাই থাকে, কারণ তখন কার্পাস লিউটিয়ামটা সেখানে প্রেজেন্ট থাকে আর ইউটারাস প্রেজেন্ট থেকে ইস্ট্রোজেন রিলিজ করে ওই ইস্ট্রোজেন কী করে না, ভ্যাসোডাইলেশন করে আর এন্ডোমেট্রিয়াম ওয়ালটাকে ডেভেলপে সাহায্য করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পিডিএফটা অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে নোট করে নিতে পারো। কমেন্ট করে জানিও বুঝতে পেরেছো কি না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করো, কারণ নলেজ শেয়ার করলে হয়তো বাড়ে। থ্যাংক ইউ।